শীতকাল বলো আর গরমকাল বলো, আমাদের গৃহিণীদের কিন্তু একদিনেরও সংসার থেকে ছুটি নেওয়া যায় না, তাই তো। তাই সকালবেলা কাজে লেগে পড়লাম। আর সকাল সকালই শীতকালে কাজগুলো শুরু করতে হয়, নতুবা সময়ের কাজ কিন্তু সময়ের মধ্যে করা যাবে না। তাই সকালবেলা সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্না করে। আর এই যে চাটা বসিয়ে দিলাম, আর এই যে শীতকালে তো গরম জল খেতে হয়, এইদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গিয়েছিল। তো এখন গরম জলটা যথারীতি নিয়ে নিলাম ফ্লাক্সে, তো সারাদিনই থাকবে গরম। আর আমি একটুখানি গরম জল আর ঠান্ডা জল মিক্স করে জলটা খেয়ে নেব, তারপর চাটা খাবো। আর জানো তো এই শীতকালে কিন্তু তো একটু সময় বের করে কাজগুলি করতেই হয়। আর সকাল সকাল যদি তুমি একটু প্ল্যান না করে কাজ করো, তাহলে কিন্তু সময়ের কাজ কোনোদিনও সময়ের মধ্যে শেষ হয় না। আর শীতকালে কিন্তু বাড়তি কাজ প্রচুর থাকে। কারণ বাড়তি কাজ বলো তো কীরকম, এই যে ছোটো দিনের বেলা দেখবে সূর্যটা উঠছে, তো আর কিছুক্ষণ পরেই কিন্তু থাকছে না। কারণ এই যে অনেক কাপড় চোপড় ধুয়ে নিতে হয়। আর গরমের সময় দেখবে অনেকটা সময় থাকে, রৌদ্রটা অনেক সময় পাওয়া যায়, আস্তে ধীরে কাজ করলেও কিন্তু কাপড়গুলি শুকিয়ে যায় যদি বৃষ্টি না থাকে। আর এই শীতের বেলা কিন্তু এই একটুখানি দেখবে রৌদ্রটা উঠলো, আবার 12টা-1টার মধ্যেই রৌদ্রটা কিন্তু চলে যায়। তাই যদি তুমি একটু প্ল্যান করে সংসারের কাজগুলি করা যায়, তাহলে কিন্তু দেখবে সব কাজই সময়ের মধ্যে করতে পারবে। যেহেতু আজকে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি, আর ছেলেকে স্কুলে দিয়ে ফিরে এসে কিন্তু সব কাজই আমি করে নিচ্ছিলাম। আর যেহেতু আজকে সকাল সকাল প্রচুর কাজ করে নিয়েছি, প্রত্যেক দিনই আমি চেষ্টা করি ছেলের স্কুল থাকলে ছেলেকে স্কুলে দিয়ে তারপর সমস্ত কাজ যা যা থাকে সেগুলি কিন্তু আমি সময়ের মধ্যে শেষ করি। একটু প্ল্যান করে কাজ মহিলাদের করতেই হয়, নতুবা সংসারের কাজ একটা কাজ নিয়ে তো থাকলে তো আর চলবে না, সমস্তটাই তোমাকে দেখতে হয় যেহেতু। তো সংসারের কাজগুলি সেই রকমভাবেই করতে হয়। তো আমিও সেই রকমভাবেই কাজ শুরু করেছি। সকালবেলার সমস্ত কাজ রান্নাবান্না আইটেমগুলি শেষ করে তারপর ঘরের সমস্ত ডাস্টিং বলো, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই করব। কিছু কাপড় চোপড়ও ধুয়ে দেবো। আর প্রত্যেক দিনই মহিলাদের এরকম কাজ থাকে, তাই আমি একটু কিন্তু সব দিনই একটু প্ল্যান করে সকালবেলা উঠতে পারলে বেস্ট হয়। কারণ সকাল সকাল না উঠলে তুমি কিন্তু কাজে নাগান পাবে না। তো এই আর কি। আর এদিকে দেখো আমরা রান্নাবান্নার আয়োজনটাও করে নিয়েছিলাম। আর সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে আলু ভেজে তো প্রথমে একটু বয়েল করে নিয়েছি, তারপর কিন্তু সম্বারটা দিয়েছি। তো এভাবে রান্না করলে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট ঘন্ট ভাব হয়, ঘন্ট ডাল বলতে পারো। আমার কিন্তু খেতে ভালো লাগে, আমার ছেলেও ভীষণ ভালোই বাসে এভাবে রান্না করলে। তারপর আছে মাছ রান্না করব, আর মাছগুলিকে একটু ভেজে তারপর মাছটাও রান্না করব। আর শীতের বেলা জানো তো একটু যদি কিছু নিয়ম মেনে বা কিছু প্ল্যান করে যদি কাজ করো, দেখবে কাজ কিন্তু সত্যি হয়ে যায়। কিন্তু সকালবেলা যদি ঠান্ডা তো লাগে, কিন্তু বসে না থেকে যখন তুমি কাজে হাত দিয়ে দেবে, একটার পর একটা কাজ করবে, ততটা মনে হয় যেন গরম, এতটা ঠান্ডাও লাগে না। একটু দেখবে যখন স্পিডে কাজ করবে গরমটা কিন্তু মনে হয় অনুভব হয়। তো আমি সেরকমভাবেই কাজ করলে দেখি এই সকালটা বেশ ভালো লাগে। তো যাই হোক, ঠান্ডা তো লাগেই, কিন্তু ঠান্ডাতেও আমি ভীষণ নরম, কিন্তু তারপরও বসে থাকলে হবে না, সংসারের কাজকর্মগুলি তো করতেই হয়। তো এই যে সকাল সকাল খুব ঠান্ডাও লাগছিল, কিন্তু দেখলাম যে না, তো যখন দেখলাম যে কাজে হাত দিয়ে দিয়েছি, গরমও আমার লেগে গেল। আর এই যে রান্নাবান্নার পর সব ঠান্ডার আর কাপড়ই আমি পরিনি, সোয়েটার আর পরিনি, আমি কিন্তু চলে আসলাম এই যে আমার বেডরুমটা গুছাতে। আর তারপর বেডরুম গুছানোর পর তো আরও বাকি কাজ আরও আছে, সবগুলি করব। তো তাই যথারীতি একটু চেষ্টা করি তাড়াতাড়ি করার। তো বাইরে এখন অবধি দেখা যাচ্ছে রৌদ্রটা আছে, তো কিছু কাপড় ছাদে নিয়ে যাব ধুয়ে। তো এই আর কি। এই যে দেখো বেডশিটটাও গুছিয়ে নিলাম, ঘরের সমস্ত কাজই মোটামুটি হয়ে যাচ্ছিল। আর সকালটা না একটু মেঘলা মেঘলা ভাব ছিল, একটু মনে হচ্ছিল যেন একটু হালকা গরম গরম অনুভূতি হচ্ছিল। তো যাই হোক, তো ছেলেকে নিয়ে স্কুলে যাব কি না বুঝতে পারছি না, ছেলের শরীরটা এতটাও ভালো নয়। ভাবছিলাম যে যাব স্কুলে, কিন্তু হয়তো পারবো না যেতে, ওর শরীরটা এতটা ভালো লাগছিল না বলছিল। আর ওর জানো তো ঠান্ডা আসাতেই ওর সর্দি কাশি একটা লেগেই আছে।
আর কালকে মনে হচ্ছিল যে একটু খাওয়া দাওয়ারও একটু মানে খাওয়া দাওয়া তো সিম্পলই খেয়েছে, কিন্তু পেটেরও একটু সমস্যা লাগছিল। তো ভাবলাম যে স্কুলে যদি যাই আবার যদি পেটের সমস্যা হয়, একটা প্রবলেম হয়ে যাবে। ছোটো মানুষ তো অনেক কিছু চিন্তা করতে হয়। তারপর ঘর গুছানো হয়ে গেছে, আর এই যে আমার কাপড় চোপড় যেগুলি ভাবছিলাম যে চেঞ্জ করেছি, তো সুপার কাপড়গুলি একটা ব্ল্যাঙ্কেট, তো সব কিছু এখন ধুয়ে দেবো। আর ছেলেরও কাপড় চোপড় আছে, সেগুলিও তো ভিজিয়ে রাখবো, তারপর কিছুক্ষণ পরে এগুলি ধুয়ে দেবো। তো চলে এরকমভাবেই সংসারের সমস্ত কাজকর্মগুলি। আর এই শীতের বেলাতে যত পারা যায় তাড়াতাড়ি কাজ করে নিলেই ভালো। এখনও হাতটা হালকা হালকা রুদ্র অনুভব হচ্ছে, তো কাজগুলি একটু স্পিডে করছি, তো একটু গরমও লাগছে, কাজ করতে ভালোই লাগছিল। তো এভাবেই চলে, সমস্ত কাজগুলি করে নিই সময়ের মধ্যে। এই শীতের সকাল বলো আর গরমের সকাল বলো, তো একটু প্ল্যান করে যদি কাজ করতে পারি তাহলে কিন্তু বেশ ভালোভাবে কাজগুলি হয়ে যায়। তো চলো সমস্ত কাজগুলি ঘরটারও ঝাড়টার দিয়ে দিয়েছি। তো এদিকে বেলকনিতে আসলাম, বেলকনিটাও একটু ভালোভাবে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নেব। আর দেখো এই বেলকনিতে ভাবছি যে শীতের তো এখন অনেক ধরনের ফুল আছে, তো জানি না তো পারবো কি না। আরও গতবারও কিছু ফুল এনেছিলাম শীতের সিজনে, কিন্তু জানো তো ফুলগুলি না অনেক যত্ন নিতে হয়, যেহেতু বেলকনিতে এতটা রুদ্র লাগে না। যে কোনো কিছু জিনিস দেখবে তো সিজনেবল জিনিসগুলি একটু যত্ন নিতে হয়, নতুবা এগুলি নষ্ট হয়ে যায়। আর একটু রুদ্র বলো আলো বাতাস সবটাই দরকার। আর আমার বেলকনিতে একটু সময় রুদ্র থাকে, তো সেই রকমভাবে থাকে না যেহেতু। আর ফুল গাছ বলো যে কোনো গাছ বলো, সব কিছুরই একটা মানে ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করার মতো সব কিছুরই দরকার। আর সেইখানে যেহেতু এতটা রুদ্র লাগে না, গাছগুলি জানো তো গতবার আমি শীতের সিজনে কিছু গাছ এনেছিলাম, এতটা ভালো হয়নি। তো এবারও ভাবছি যে কি করব, কিন্তু গাছ লাগানোটা আমার বেশি খুব পছন্দের একটা জিনিস। তো দেখা যাক কি করব, বুঝতে পারছি না কি করব। তো কিছু মেরিগোল্ড তো বিচি, তো সেগুলি একটা অর্ডার দিয়েছি, দেখা যাক আসলে কতটা পারি কিনা। অবশ্যই যদি হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করব, বেলকনিতে লাগিয়ে নেব। আর এদিকে দেখো আমার ছাদের উপরে এসে সব কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম, সেগুলি তো চড়িয়ে দিলাম ছাদের উপর। তারপর চলে আসলাম আবার ঘরে। আর ঘরে এসে তো আমার গাছগুলিতে একটু তো জল দিয়ে দিচ্ছি। তো এভাবেই চললো সমস্ত কাজগুলি। তো এখন অবধি যারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।